বর্তমানে ভারত বিশ্বে বাঁধ নির্মাণকারী দেশ হিসেবে আমেরিকা ও চীনের পরেই তৃতীয় অবস্থানে রয়েছে এবং ভারতের প্রায় ৯৬% বাঁধের মূল লক্ষ্যই হল বন্যা রোধ করা এবং কৃষির জন্য প্রয়োজনীয় জলের যোগান দেওয়ার কথা হলেও ভারতের বাঁধে ক্ষতির মুখে পড়ছে বাংলাদেশ সহ প্রতিবেশী কিছু দেশ। শুধু প্রতিবেশীরাই নয়, বাঁধের কারণে খোদ ভারতে হচ্ছে মানবসৃষ্ট দুর্যোগ। তার মধ্যে অন্যতম বিশ্বের দীর্ঘতম মাটি নির্মিত বাঁধ হীরাকুদ, যে প্রকল্পে প্রায় ১,৫০,০০০ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বাস্তুচ্যুত হয়েছে লাখ লাখ মানুষ। এই বাঁধ সম্পর্কে খুব কম মানুষই জানেন, কারণ ভারত কখনোই এমন গোপন তথ্য প্রকাশ করতে চায় না। হীরাকুদ বাঁধ কত বড়, এই বাঁধে ভারতের কি লাভ কি ক্ষতি তা জানাবো আজকের এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। ১৯৫৭ সালে হীরাকুদ বাঁধ নির্মিত হয় ভারতের ওড়িশা রাজ্যে। মহানদীর উপরে সম্বলপুর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে ৪.৮ কিলোমিটার মূল দৈর্ঘ্যের এ বাঁধ তৈরির ফলে এর প্রধান ও প্রকৃত উদ্দেশ্যে অনেকাংশেই চরিতার্থ হয়েছে। এটি প্রায় ১,৩৩,০৯০ বর্গ কিলোমিটার এলাকার জল নির্গমনে সাহায্য করছে এবং সেই সঙ্গে এই বাঁধ প্রদত্ত সেচ দিয়ে সম্বলপুরের একটি বড় অংশকে বিপুল পরিমাণে ধান চাষ সম্ভব হয়েছে। সেই কারণে ওড়িশার এই অঞ্চলকে ধানের গোলাও বলা হয়। এছাড়াও হীরাকুদ বাঁধের এক প্রান্তে বুরলা ও চিম্পলিমায় অবস্থিত দুটি বিদ্যুৎ কেন্দ্রের মাধ্যমে প্রায় ৩০৭.৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করছে। তবে যে কোনো কাজেরই এপিঠ ওপিঠ থাকে, মানে ভালো এবং মন্দ। ভারতের বড় বাঁধ নির্মাণের বিরুদ্ধে প্রতিবাদ ও আন্দোলনের ইতিহাস অবশ্য এর অনেক আগে থেকে শুরু। ১৯২৭ সালে হীরাকুদ বাঁধের বিরুদ্ধে স্থানীয় মানুষের আন্দোলনের ঝাঁজ ছাপিয়ে গিয়েছিল। প্রায় ৩০,০০০-এর বেশি কৃষক এই বাঁধের আশেপাশে আশ্রয় নিয়ে শিল্পের জন্য এই জল বরাদ্দকরণের বিরুদ্ধে প্রতিবাদ জানায়। তাদের বক্তব্য অনুযায়ী ওই অঞ্চলে মানুষের প্রকৃত অর্থে এই বাঁধ কোনো কাজেই আসবে না। আন্দোলনের পিছনে ধীরে ধীরে স্পষ্ট রূপ নিতে থাকে। বাঁধ নির্মাণের ফলে প্রায় ১,৫০,০০০ মানুষ কম বেশি ক্ষতিগ্রস্ত হয় এবং তার মধ্যেও মারাত্মক প্রভাব পড়ে ওড়িশার পশ্চিম অংশের আদিবাসী সম্প্রদায়ের মানুষের উপর। প্রায় ২২,০০০ আদিবাসী পরিবার গৃহহারা হয়। তাদের খবর আজও আমাদের অজানা। পাশাপাশি হারিয়ে গেছে বহু মূল্যবান আঞ্চলিক ইতিহাসও। ১৯৫৭ সালে এই বাঁধটি সম্পূর্ণ হওয়ার পরে বাঁধ সংলগ্ন একটা বিস্তীর্ণ অঞ্চলের প্রাচীন মন্দিরের মধ্যে ২০০টিরও বেশি মন্দির ডুবে যায় জলের তলায়। এই বাঁধ তৈরির ফলে প্রায় ১৬৮টি গ্রামের ১,৩৫,০০০ একর জমি জলে ডুবে যায়। কিন্তু বাস্তবে দেখা গেল ৩২৫টি গ্রামের ১,৮৩,০০০ একর জমি ডুবে গেছে, যার মধ্যে ১,২৩,০০০ জমি ছিল ফসলি জমি। আর চিরকালের মতো হারিয়ে ফেলে ওড়িশার লোকসংস্কৃতির ইতিহাসের একটা বড় অংশকে। যে বাঁধ জওহরলাল নেহরুর হাত ধরে তৈরি হয়, সেই বাঁধ সম্পর্কে পরবর্তীকালে নেহরু নিজেই বাঁধ প্রকল্পের ক্ষেত্রে তার পূর্ববর্তী বক্তব্য থেকে সরে আসে। বলেছিলেন, এই বাঁধের মতো প্রকল্পগুলো হলো আসলে গগনচুম্বী পরিকল্পনার অসুখ। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি হীরাকুদ বাঁধের সঠিক তথ্য উপস্থাপন করতে। কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন। নিশ্চয়ই আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।